কালকে বৃষ্টির শরীর খারাপের আপডেটটা দিনই বলে অনেক দাদা দিদি বোন সবাই আমার উপর রাগ করেছো, কিন্তু আমি বিশ্বাস করো বৃষ্টির মুখটা চেয়ে না আমি কিছু বলতে পারিনি তোমাদের। বৃষ্টির শরীরে যেটা আসলে হয়েছে সেটা 99% ডাক্তার বলেছে ঠিক হওয়ার না, 1% চান্স আছে ঠিক হওয়ার, বাট সেটার কনসিকুয়েন্সেস আছে কিছু। এবার আমার একটা কথা বলো, ওর সামনে দিয়ে সবসময় আমি একই বারবার কথাগুলো বারবার করে বলি, ও তো ভেঙে পড়বে, এমনিতেও ভেঙে পড়েছে, ওকে চেষ্টা করছি আমরা সবাই মিলে দাঁড় করানোর, কিন্তু সেই জিনিস এক ঘায়ে যদি খোঁচা মারি তাহলে ওর কি আর ভালো হবে? আমরা কেউ ভালো নেই গো, আমার সাথে বাবা মা আমাদের কেউই ভালো নেই। ওকে চেষ্টা করছি সুস্থ করার, ওর সঙ্গে আনন্দ মজা হাসি ঠাট্টা করে সব দিক থেকে ঠিক করার, কিন্তু একদমই ঠিক নেই। আর তোমরা জানতে চাও না অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে, এখন পর্যন্ত যারা বুঝতে পারছো না, আর 2 দিন টাইমই দাও, 2 দিন পরই বৃষ্টির দিদি তোমার সামনে এসে সব কথা বলবে। আর 2 দিন অপেক্ষা করো, 2 দিন যখন অপেক্ষা করলে, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ, আর কি বলো বলো, তাছাড়া তো আমার কিছু কথা বলার নেই। তো এখন আমরা ট্রেনে চলে এসেছি, ট্রেনের মধ্যে আমার আপার আছে, আর এইদিকে এর আপার আছে, তো আমার এখন আছি। আর এই যে দেখতে পাচ্ছ সব চা খাচ্ছে, চায়ের পর্ব চলছে, আর এদিকে যে বৃষ্টি। चाय वाला बोल रहे हैं चाय वाला हिंदी तो बोलते हैं चाय चाहिए कॉफी चाहिए चाय चाहिए। বৃষ্টি চাই এটা বৃষ্টির ইচ্ছা, বৃষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করবে, সব কথা বলবে, কারণ এতদিন যখন বৃষ্টি সামনে সব কিছু করতো, তোমাদের কাছে সব কিছু ভালো মন্দ শেয়ার করতো, আজকে এই শরীর খারাপ থেকে ওর যে বিপদের দিনগুলো সেগুলো ও এসে নিজের থেকে তোমাদের সামনে শেয়ার করতে চায়। ও চায় না যে আমি সেই কথাগুলো বলি, আমার ইচ্ছাগুলো আমি বলতে পারছি না, বিশ্বাস করো, কারণ আমি শুধু যখনই ওই কথাগুলো বলতেছিলাম নিজের চোখে জল চলে আসছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আর কি বলবো। যার যেটা মুখ আছে সেটা বলে দিচ্ছ, কি একবার ভাবছো না বৃষ্টির দিকে মুখটা চেয়ে, বা আমাদের কথা কেউই ভাবছো না বলার আগে একবার, যে আমরা কি সিচুয়েশন দিয়ে আমরা এখন যাচ্ছি, আমরা এখন কী কি মেন্টালি স্ট্রেস দিয়ে যাচ্ছি। বৃষ্টি পিছনে প্রচুর টাকা খরচা হয়েছে বিশ্বাস করো, তবে হ্যাঁ একটাই আশা যে কোনো দিন যে ডক্টর যে কথা বলে সেই কথাগুলো ঘুরে যাবে এবং বৃষ্টি আবার উঠে দাঁড়াবে আগেকার মতো। আমরা আগের দিন বলেছি যে ওর ডান দিকটা পুরো প্যারালিসিস হয়নি, ওর প্যারালিসিসের মতো হয়ে গেছে, মানে হাত পা কাঁপছে, নার্ভগুলো কাঁপছে, কোনো ধরনের কাজ চলতে পারছে না ঠিক মতো করে। এটা তো ন্যাকামো মারছে বা কোনো ঢং করছে না ইচ্ছাকৃতভাবে, যাকে ড্রামা করছে না, যে ও দেখা কেমন লাগছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি ওকে সুস্থ করে, ওর সঙ্গে হাসি মজা ঠাট্টা সব যেরকমভাবে মানে ডক্টর সেইভাবে ঠিক করার। তা তোমরাও তো আমাদের পরিবার, তোমরা একটু ভালো একটু ওকে উৎসাহ করার চেষ্টা করো না, কমেন্ট লিখে হোক বা একটু কিছু মোটিভেশন কিছু দিয়ে হোক। আমরা ওকে বুঝতে যাচ্ছি না শরীরে কোন রোগ আছে বা ও অসুস্থ, ওকে সবসময় এটাই বোঝাচ্ছি যে ও নর্মালি আছে, ও জাস্ট ওটা মাথায় রয়ে গেছে যে ওর শরীর খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা জানি আর ডক্টর জানে, আর কি বলবো, আর রিপোর্টস বলে সেই কথাগুলো। আচ্ছা বলতে এত খারাপ লাগছে যে ওকে সবাই মিলে খারাপ করে দিল, এত ভালো একটা মেয়ে, যে মানে এ থেকে জেড সব এমন কোনো জিনিস ছিল না, জানতো না। তোমাদের মানে সে বৃষ্টি দিয়ে আজকে মানে কি বলবো, শরীরটা এত খারাপভাবে ড্যামেজ করে দিয়েছে না সবাই মিলে। এই যে হাসিটা দেখছো না, এই হাসিটা আমরা দেখার জন্য আমরা সব মরিয়া হয়ে যাচ্ছি। হেন কিছু নেই যে আমরা চেষ্টা করে ওকে মানে চেষ্টাও করছি না তোকে সুস্থ হয়ে দাঁড় করাতে পারি আগেকার মতো। তো এইখানে অর্ক আমি মিলে শুয়েছি, হ্যাঁ পানি নেবো পরে, এখানে আমি অর্ক মিলে শুয়েছি, বলো একটা ছোট জায়গার মধ্যে। এই যে আমি ফোনটা পেন ঠিক আছে, ভালো লাগছে না আমাদের, ভালো লাগছে। আমার একটা ছবি তুলে ঠিক আছে এই যে বদমাশি করছে। এক সেকেন্ড নিচে দেখা, আগে নিচে দেখা, এখানে মুড়ি খাওয়া চলছে। কি ঠিক আছে পরে আমি ঠিক করে দিচ্ছি, কে ঠিক করে দিচ্ছি। ডক্টর এটা বলেছে যে ওকে ঠিক মতো করে যদি দেখভাল না করা হয় না, তাহলে ওর হয়তো পুরো সাইডটাই হয়তো সেইভাবে ইয়ে করতে পারবে না, আরও অসুবিধা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আমরা চেষ্টা করছি ওকে যতটা পারছি সুস্থ রাখা। কি হলো, খুব ঘুম মেরে দিলি বল, হ্যাঁ হ্যাঁ খুব ঘুম মেরে দিলি বল, হ্যাঁ আর পুরো বান্দর দুটো, এই যে বান্দরটা কই ওটা, হ্যাঁ ওরে আপেল খাবি একটা।
তো দেখো সকাল সকাল উঠে জানলার পর্দা খুলে দিয়েছি, ওকে জানলার পাশে বসিয়েছি। এই সিনগুলো তো এখন সবসময় ডেলি তো দেখতে পারা যায় না, মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম, একবারই হয়তো। তো এখানে গেছিলাম বিরিয়ানি আনতে, বিকালবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি ক্যান্টিনে চলে গেছিলাম ক্যান্টিনে বিরিয়ানিটা আনতে। তো বিরিয়ানি ঠিক না, যখন গেলাম এটা অ্যাকচুয়ালি ভাত মাংস। ট্রেনের কেমন আর হবে বুঝতেই পারছো। তো এখন বাজছে 6:34, আর এখানে সব খাওয়া দাওয়া পর্ব চলছে। বৃষ্টি দেখাচ্ছে হচ্ছে মুড়ি, চানাচুর, টমেটো, আর খাচ্ছে এদিকে। হ্যাঁ অবস্থা দেখো কি সুন্দর বাকি গুছি রেখেছিলাম, আর এই ছেলেটা সব নষ্ট করেছে। এই ছেলেটা, এই বাজে ছেলেটা, এই ছেলেটা সব নষ্ট করেছে। দেখো সব বাকি গুছি রেখেছিলাম, এই ছেলেটা সব নষ্ট করেছে, সব এই ছেলেটা নষ্ট করেছে। না মাছ কিস কত দেবো আচারটা? তো এখানে দেখো বৃষ্টি নিজের হাতেই খাচ্ছে, কারণ ওকে আমরা নিজের হাতেই খেতে বলছি, তবেই ও ঠিক হবে। ডক্টর বলেছে ওকে নিজের থেকে চেষ্টা করতে হবে। আমরা একবারও বলিনি যে ও একদমই অসুস্থ, ও একবার কোনো কাজ করতে পারবে না। ওকে কিওর করা হচ্ছে, এখন ও রিকভারি প্রসেসে আছে। সুতরাং সব কাজই ওকে এখন একটু একটু করে করাতে হবে। এমন না যে ওর সাইডটা প্যারালিসিস হয়েছে, কোনো কাজ করতে পারে সেমন না। ও ডক্টর ওকে বলেছে যে ওকে সব ধরনের কাজ করতে, ওকে ফিজিওথেরাপি দিতে, যা যা বলছে সব কিছু চেষ্টা করছি। যেগুলো আগে ওর ছিল ভারী কাজ, টেনশন, সেগুলো থেকে ওকে চেষ্টা করছি ওভারকাম করানোর। কারণ আগে তো ওর উপর প্রচণ্ড পরিমাণে চাপ দেওয়া হতো, ইভেন ওর শরীর খারাপ যখন হতো তখন ওকে কাজ করানো হতো। ওপর 3 তলা থেকে ওকে ওপর থেকে ওপর নেওয়া করা হতো যখন ওর একদমই শরীর খারাপ। ইভেন যখন অর্ক পেটে ছিল তখন পর্যন্ত ওকে মানে ওই পেট নিয়ে ওকে সব কিছু কাজ করতে হয়েছে। ইভেন তোমাদের বলে রাখি, অর্ক যখন পেটে ছিল পেট ভর্তি খাবারও দেওয়া হতো না। যখন খাবার চাইতে তো কী করতো জানো, ওই গরম তাওয়া থাকতো না, গরম তাওয়ার ওপর হাতটা রেখে দিত। এত অত্যাচার হয়েছে যে আমি নিজের চোখে দেখেছি। ঠিক মতো করে 2 বেলা খেতে পারতো না, যদি খেতে যেত 2 বেশি খেত তখন আবার চালের বস্তা নিয়ে চলে যাওয়া হতো ওজন করাতে, যে কতটা চাল ও খেয়েছে সেটা দেখার জন্য। দেখো বাবা বৃষ্টিকে হাসানোর জন্য কোনো ত্রুটি ছাড়ছে না, যেখানে যতটুকু পাচ্ছে ওকে হাসাচ্ছে যাতে ওর মনটা ঠিক থাকে। দেখো বাবার কিন্তু কোমরে ব্যথা, তা দেখো বৃষ্টিকে শুধুমাত্র হাসানোর জন্য, ওর মনটা ঠিক রাখার জন্য কত কিছু করছে। এই মানুষ দুটো শুধুমাত্র বৃষ্টিকে ছাড়তে নামতে পারবে না বাবা। আমি উঠে যাচ্ছি বাবা উপরে। ঠিক রাখার জন্য কত দূর থেকে এসে নিজেদের শরীরে চিন্তা না করে, নিজের কোনো কিছু চিন্তা না করে, শুধুমাত্র ওই মেয়েটার মুখে হাসি ফেরত আনার জন্য, আমার মেয়েটাকে সে আগের মতো করার জন্য সব ধরনের চেষ্টা করছে। দেখো আমরা সবাই চেষ্টা করি ওকে হাসি খুশি রাখার, ওর মনটা ফ্রেশ রাখার, ওর মনটা যাতে ওর মনে কোনো টক্সিক জিনিস না থাকে। তাই তোমাদেরকেও হাত জোর করে রিকোয়েস্ট করছি, কোনো নেগেটিভ কমেন্ট করো না যেটাতে আমাদের সবার ইম্প্যাক্ট করবে। শুধু আমাদের ইম্প্যাক্ট করলে বৃষ্টির উপর ইম্প্যাক্ট করবে। বৃষ্টি এখন ফোন খুব একটা ভালো দেখতে পাচ্ছে না, মানে ওকে দেখতে দিচ্ছি না, কারণ ও দেখতে চাইছে কে কী কমেন্ট করছে না করছে। কারণ ভালো কমেন্ট দেখে না মানুষ কী হয় দেখবে, যখন মানুষ ভালো বলে তখন মানুষের মনে একটা সাহস হয় না উঠে দাঁড়াবো, আবার সেই জিনিসটা করবো। যখনই নেগেটিভ আসে না মানুষ সেটা থেকে দূরে চলে যায়, মানুষ জিনিসটা পছন্দ করে না। তোমরা সেই জিনিসটাই করছো। তো বাবা উপরে চলে গেলো, বাবা সিটে শুতে। যেহেতু বৃষ্টির কোমরে ব্যথা হচ্ছে সেই কারণে বৃষ্টি নিচেই শোবে। প্রথমে ঠিক করেছিলাম আমি বৃষ্টি উপরে শোবো। তো রাতে আমাদের ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে তোমাদের ট্রেনটা সেভাবে ঘুরে দেখায়নি, কালকে দেখাবো কী কী সব কিছু বলবো। আজ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আছি। আর এখানে দেখো বৃষ্টি শুয়ে পড়েছে, আর এদিকে মা ওপর শুয়ে পড়েছে। তাই আজকে তোমাদেরকে সেভাবে খুলে বিয়ে করছি না। হ্যাঁ এইসব মামার উপর শুয়ে পড়েছে, খুব টায়ার্ড আছে আজকে। আর সবাই খুব টায়ার্ড আছি, কারণ কি ফার্স্ট অফ অল একটা স্টেশন এসেছি, বুঝতে পারিনি, তাড়াহুড়ো করে গরমের মধ্যে চেপেছি, ট্রেনে জার্নি এতটা, তারপরে খাওয়া দাওয়া দুপুর সেভাবে হয়নি, দেরি করে খাওয়া দাওয়া, সব কিছুই ঠিক করে টাইম হয়নি। সুতরাং আর ট্রেনটাও ঠিকভাবে করতে হয়নি। আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। অর্কর জ্বর চলে এসছে, অর্কর লুজ পেট খারাপ হয়ে গেছে। তো কালকে তোমাদের ট্রেনটা ভালো করে ঘুরে দেখাবো, আর ট্রেনের সময় কী কী দিয়েছে সেটা তোমাদের বলবো। কি করবি ট্রেনে, কি করবি কি করবি কি করবি? তো দেখো তারপরের দিন পরের সকালে এই ব্রিজটা কেউ কি নামছে না, এটা ভুবনেশ্বর পেরোচ্ছি তখন এখানে ব্রিজটাই দেখতে পেলাম। ব্রিজ না, এটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক দেখতে পেলাম, তাই তোমার সঙ্গে শেয়ার করলাম। কেউ নামটা যদি জানা থাকে এই জায়গার নাম কি প্রপারলি, তাহলে আমাদেরকে প্লিজ একটু গাইড করো, বলো। কি
ভিডিওটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, 2 দিন অপেক্ষা করো, আর পারলে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, খারাপ কমেন্ট করো।